দেখতে দেখতে শবে বরাত চলেই আসলো। তো শবে বরাত উপলক্ষেই সংসারের কাজগুলো এক এক করে এখন করে নিব। যদিও সব কাজ একদিনে করতে পারবো না। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা? সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওর শুরুতে আমার প্রতিটা আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি যে প্লিজ আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ইদানিং কেন জানি আমার ভিডিওতে সে আগের মতো লাইক হয় না। প্রতিদিন যদিও একটি কথা বারবার বলি, আমি বলতে বলতে বিরক্ত আর আপনারা শুনতে শুনতে বিরক্ত। তো যাই হোক, আজকে আমি আমার ড্রেসিং টেবিলটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি হাতে বানানো ক্লিনজার দিয়ে। অনেক দিন আগে একজন আপু আমাকে বলেছিল আমি আমার নিজের হাতে এই ক্লিনজারটা কিভাবে তৈরি করেছি আমি যেন একটু শেয়ার করি। তো যেহেতু ক্লিনজারটা মোটামুটি অনেকটাই এখনও রয়ে গিয়েছে, এখন যেহেতু আর প্রয়োজন হচ্ছে না তাই আমি বানাচ্ছি না। এতটুকু শেষ হয়ে গেলে পরবর্তীতে আবারও আমি বানিয়ে নেব। এই ক্লিনজারটা কিন্তু সত্যিই অনেক কাজের। তো আমি যেহেতু বানাচ্ছি না মুখেই বলে দিচ্ছি। এটা বানানোর জন্য আপনি পরিমাণ মতো পানি নেবেন, তার সাথে খাবার সোডা অ্যাড করবেন, ভিনেগার অ্যাড করবেন, আর যদি পারেন একটু ভিম লিকুইড অ্যাড করবেন আপু। তো যা নেবেন সব একই পরিমাণে নেবেন, নিয়ে সুন্দর করে পানির সাথে ঝাঁকিয়ে নিলে কিন্তু ক্লিনজারটা তৈরি হয়ে গেল। তো আমি যখন বানাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন যেহেতু বানাচ্ছি না তো মুখেই বলে দিলাম, যদি ওই আপুটা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি আমার ভিডিওটা দেখে নিয়েছেন। আমি কিন্তু আজকে ড্রেসিং টেবিলের উপরে নতুন একটা কাপড় বিছিয়ে দিলাম। এটা আমি মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনে নিয়ে আসছিলাম। তো এটা আনার পর না আসলে দেখলাম যে এক সাইড একটু ছোট হচ্ছে, তো সামনের সাইডটা অনেকটা বড় ছিল, চার কোণা ছিল আর কি। পরে সামনের দিকে আমি ভালো করে মেপে এটাকে কেটে তারপরে আমি সাইডে আর কি জোড়া লাগিয়ে নিয়েছি। আর পরবর্তীতে কিন্তু একদম ড্রেসিং টেবিলের মাপ অনুযায়ী আমার তৈরি হয়ে গিয়েছে কাপড়টা। তো খুব সুন্দর করে ক্লিনজার দিয়ে সব কিছু পরিষ্কার করে আবার রেখে দিলাম। আর এদিকে দেখেন আমার গাছপালাগুলো কি অবস্থা হয়ে আছে। তো আমার গাছপালার অবস্থা কিন্তু একেবারে খারাপ, অনেক পাতা হলুদ হয়ে গিয়েছে। বিশেষ করে স্পাইডার প্লান্টের পাতাগুলো এত প্রচুর পরিমাণে হলুদ হচ্ছে। তো আসলে জিনিস তো অনেক কিছু কেনাকাটা করেছি, এখন শুধু আমার পালা ওগুলো দিয়ে ঘরটাকে সাজাবো। তো স্পাইডারের প্লান্টের যে হলুদ পাতাগুলো আছে এগুলোকেও এখন আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, হলুদ পাতাগুলো আর কি ফেলে দিলাম। আর খুব সুন্দর করে টবটাও পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি আমার ডাইনিং রুমটা পুরোটাই পরিষ্কার করব। দেখলাম যে ভালোই ঝুল পড়েছে। আর এই পাতাগুলো না একদম সবসময় এগুলোকে একটু ঝাড়া মোছার মধ্যে রাখলে এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর রিয়েল প্লান্ট দিয়ে ঘর সাজালে কিন্তু সত্যিই দেখা যায় অক্সিজেনেরও অভাব হয় না, আবার সেই সাথে ঘরের একটা সৌন্দর্য বৃদ্ধি করে। এদিক থেকে আমি চলে আসছি আমার খাবার টেবিল আর কি খাবার রুমটা। এটাতে দেখলাম যে ভালোই ঝুল পড়েছে। তা আমার তো একটা বদ অভ্যাস আছে বলতে পারেন, যে হাঁটা চলার মাঝখানে ঘরের আনাচে কানাচে উপরে নিচে সব দিকে তাকাই। শুধু দেখি যে কোথাও কোনো ময়লা পড়েছে কিনা। তো গতকালকে রাতেই বেলা আর কি চোখে দেখলাম যে না, ময়লা ঝুল ভালোই পড়েছে। তো যেই চিন্তা সেই কাজ। তো ভাবলাম সামনে যেহেতু শবে বরাত, আবার রোজাও চলে আসছে, বেশি দিন একটা সময় হাতে নাই। তো এর আগেই কিন্তু আমি এক এক করে আমার যে কাজকর্মগুলো এগুলো আমি করে ফেলবো। একটু কাজকর্মগুলো আগেভাগে থেকেই করা শুরু করেছি। কারণ শবে বরাত আসলে খাওয়া-দাওয়ার আয়োজন তেমন একটা থাক বা না থাক, তবে নামাজের একটা বিষয় থাকে। তো সারা বছর তো দেখা যায় এই কাজকর্ম নিয়ে ইবাদত বন্দেগি করার তেমন একটা টাইমই পাই না। হয়তোবা অলসতা কাজ করে এক ওয়াক্ত নামাজ পড়লে আরও ওয়াক্ত নামাজের টাইম হলে অলসতা ধরে যায়। তো চিন্তা করেছি যে না, এখন থেকে এই কাজ করব না। ঘরের পাশাপাশি যদি নামাজটা ঠিকমতো আদায় করা যায়, মনের ভিতরে যে অশান্তিগুলো কাজ করে সেই অশান্তিগুলো আল্লাহ তাআলা একেবারে শান্তি করে দিবে। মনটাও কিন্তু শান্ত হয়ে যায়। তো আমি কিন্তু একদম খুব সুন্দর করে এগুলো ঝেড়ে নিচ্ছি। আর ফুলগুলো যেহেতু কিছুদিন আগে আমি ধুয়ে দিয়েছি, তো তেমন একটা সমস্যা হবে না।
আমার আপুরা কিন্তু আমার ঘরের কাজকর্মগুলো দেখতে এতটা পছন্দ করেন কি যে বলবো। তো আমারও ভালো লাগে ঘরের কাজকর্ম করতে। আর সেই সাথে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই আমারকে খুব ভালোবেসে আমার এই কাজকর্মর ভিডিওগুলো দেখে থাকেন। অনেক আপুরা আমাকে প্রায় সময় কমেন্ট করেন যে আমার কাজকর্ম দেখলে নাকি আমার আপুদেরও কাজের প্রতি এনার্জি বেড়ে যায়। তো যেহেতু লাইফস্টাইল ব্লগ কাজকর্ম নিয়েই আমার ভিডিও। আরেকটি কথা বলবো, আমার যে সকল আপুরা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায়, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অল অপশন বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আমি যখন নতুন ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি সময় সুযোগ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এখানে যেহেতু ঝুল ঝাড়া হয়েছে, তো দেখেন যে কি পরিমাণে চারপাশে ধুলাবালি পড়েছে। তো আমি একদম ডাইনিং এরিয়াতে যা যা আছে এগুলো খুব সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। একদিনে তো আর এত কাজ করা সম্ভব না। তো ধাপে ধাপেই প্রত্যেকটা কাজ আমি করব। আজকে যেহেতু ডাইনিং রুমের কাজগুলো করেছি, এরপর আমার কিচেনও পরিষ্কার করতে হবে। তার সাথে আমার বেডরুমও পরিষ্কার করতে হবে। তো সামনের যে বেডরুমটা এটা অফ ক্যামেরাতে ২-১ দিন আগে আমি ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তো প্রত্যেকটা রুম একেক দিন একেকভাবে আমি আরকি পরিষ্কার করব। তো যাই হোক, আজকে বাসায় কারেন্ট নাই। অনেক আপুদের কমেন্টসগুলো আসলে পড়বো চিন্তা করেছিলাম। তবে ২-১ টা কমেন্ট যেহেতু আমি খাতায় লিখে রেখেছি, সেগুলোই পড়ছি। আর দেখা যায় অনেক আপুদের কমেন্ট হয়তোবা ওইভাবে পড়তে পারবো না। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে রেগুলার সংসারে কাজকর্ম করে তারপরে সংসারের পিছনে, বাচ্চাদের পিছনে সময় দিয়ে ওইভাবে নিজের জন্য সময় বের করা খুব কঠিন। এরপর তো আবার আছে নিজের পছন্দের একটা কাজ, সেটা হচ্ছে ইউটিউবিং করা। তো যাই হোক, মেঘলা সুরভি আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল, "আপু, আমি ডিসেম্বর মাসের ২৮ তারিখে আমার বাবাকে হারিয়েছি। তোমার বাবার জন্য অনেক, অনেক দোয়া রইলো।" তো আপু, তোমার বাবার জন্য আমার মন থেকে অনেক, অনেক দোয়া রইলো। পৃথিবীতে প্রত্যেকটা বাবা-মা যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তাদের সবার গুনাহ খাতা মাফ করে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত নসিব দান করেন। আমিন। তো এদিক থেকে আজকে কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তো গাছগুলোর পানি ছিল না আরকি টবগুলোর মধ্যে। তো প্রত্যেকটা গাছের গোড়ায় আমি এক, এক করে পানি দিয়ে দিচ্ছি। গাছপালা যত আলো রোদ পাবে সেই গাছগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তো গাছগুলোকে একটু ধুয়েও দেওয়া দরকার। তবে আজকে ধোয়ার মতো সময় নাই, শুধু পানিটা দিয়ে দিলাম। আজকের ভিডিওটাও আপলোড দিতে আমার অনেকটা দেরি হবে। ইদানিং কিন্তু কারেন্ট অনেক সমস্যা করছে। তো দেখা যায় যে ভয়েস দিয়ে ভিডিও ঠিকই রেডি করে রেখেছি। তবে আপলোড যে কখন দিতে পারবো জানি না। যখন কারেন্ট আসবে বাসায় তখনই হয়তোবা আমি ভিডিওটা আপলোড করব। তো যাই হোক, অনেক দিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি কিনা। তো আলহামদুলিল্লাহ, আজকে মাসের ২৬ তারিখ। আজকে কিন্তু আমি আমার ২য় পেমেন্টটা পেয়েছি। তো আমি একবার চাইছিলাম না যে আজকেই আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ওটা নিয়ে আমার ভিডিও বানানো হয়েছে। ভিডিওটা হয়তোবা আপলোড দিতে একটু দেরি হবে। তো শুধু এতটুকুই বলে দিলাম যে আলহামদুলিল্লাহ, আমি আমার ইউটিউব থেকে ২য় পেমেন্টটা পেয়েছি। তো যাই হোক, ইউটিউবের পেমেন্ট নিয়ে যখন সেই ভিডিওটা শেয়ার করব, তখন বিস্তারিত আপনাদের সাথে আলাপ আলোচনা করব বা আপনাদের সাথে শেয়ার করব যে কী থেকে কী হয়েছে বা ১ম পেমেন্টটা কেন হাতে এখনও পাই নাই, ২য় পেমেন্টটা তো হাতে পেলাম। তো আজকে এই পর্যন্তই বললাম। আর এদিকে দেখেন, আমি নতুন মপটা আনার পর এই অনেক দিন পর আমি কিন্তু আজকে খাটের নিচটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো আসলে মপ হলে একটা সুবিধা কি যে একদম খাটের নিচ বলেন বা আলমিরার নিচ বলেন, এ আবার এই যে সোফার নিচ, এগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। তেমন একটা কষ্ট হয় না। আর এত দেখা যায় এই মপটা ছাড়া না এত ভিতরের অংশগুলো প্রতিদিন ওইভাবে নুয়ে, নুয়ে পরিষ্কার করাও কিন্তু সম্ভব হয় না। তো আমি কিন্তু একদম পুরো বাসাটাকে খুব সুন্দর করে মপ করে নিয়েছি। বারান্দাতে একেবারে পানি ঢেলে বারান্দা পরিষ্কার করে নিয়েছি। তো এখন তো ধুলাবালির সময়, এই বারান্দাটা এত প্রচুর পরিমাণে ধুলা দিয়ে ভরা থাকে। আবার তো রাস্তার পাশে বাসা, তো সব মিলিয়ে কিন্তু অবস্থা একেবারে খারাপ।
তো এখন পাপোশগুলো বিছিয়ে দিব। এরপর চলে যাব দুপুরে রান্নাবান্না করতে। আসলে আমি যখন সংসারের কাজকর্মগুলো করি, তো আমার কাজের ধরনটা কিন্তু একটু অন্যরকম। তো অনেকেই দেখবেন যে রান্নাবান্নাও করে, আবার আরেক দিক থেকে সংসারের কাজও করে, অথবা রান্নাবান্না করে, আবারও কাটাকাটিও করে। তো আমি কেন জানি এটা আসলে পারি না। দেখা যায় রান্না বসিয়ে দিয়ে যদি ঘরের কাজে আসি, চুলায় যে কিছু বসিয়ে দিয়ে এসেছি সেটা কিন্তু আমি ভুলে যাই। তো এদিক থেকে এই যে চালটা ধুয়ে নিচ্ছি, এখন ভাত বসিয়ে দিব। হেলেনা আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আমি আরেকদিন যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম রাইস কুকারে, তো ওইটা রান্না করে তারপরে যদি আরকি আপু এভাবে কমেন্টটা করেছিল যে রাইস কুকারে যদি খিচুড়িটা রান্না করতাম তাহলে ভালো হতো। তো অনেক সময় দেখা যায় কি আমি রাইস কুকার আগে ভালো করে এই পাতিলাটার মধ্যে কষিয়ে এরপর আমি রাইস কুকারে অন করে তারপরে এই পাতিলাটা রাইস কুকারে বসিয়ে দেই। এতে করে কিন্তু সমস্যা হয়। তো আপুর হাসব্যান্ড নাকি কিয়াম কোম্পানিতে চাকরি করে। তো আপুকে আরকি এই কথাটা ভাইয়া বলেছে যে, যার জন্য যেটা যেভাবে ব্যবহার করতে হয় সেটাকে সেভাবেই ব্যবহার করার উপযোগী করে তারা তৈরি করেছে। তো এটা যেহেতু এইটার মধ্যে বসিয়ে রান্নাবান্না করতে হয়, তো এটা যদি একবার গ্যাসের চুলায় দেই আবারও ওইখান থেকে কষিয়ে আবার যদি আমি এখানে বসিয়ে দেই, এতে করে নাকি রাইস কুকারের সমস্যা হয়। তো হেলেনা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপু ইদানিং আমার ভিডিওগুলো দেখছে আর প্রতিদিনই কমেন্ট করছে। তো আসলে না এই বিষয়টা আমি জানতাম না। আপু যেহেতু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে আমাদের কাজের মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি থেকেই যায়। তো ওই ভুলগুলো দেখে যখন একজন আপু শুধরিয়ে দেয় বা বলে দেয় তখন কিন্তু অনেকটা সুবিধা হয়। আসলে আমরা যে সব জানতা তা না। তো আমাদেরও কিন্তু কাজে কামে সব জায়গাতেই ভুল ত্রুটি থেকে থাকে। কমেন্টটা পাওয়ার পর আমার সত্যিই অনেক উপকার হয়েছে। যাই হোক না হলে বোকার মতো হয়তোবা রাইস কুকারটা আমি চুলায় বসিয়ে ওইভাবে হয়তোবা কিছু টুকটাক রান্না করতাম, আবার ওইভাবে রাইস কুকারে বসিয়ে দিতাম। তো হেলেনা আপু আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিক থেকে আজকে দুপুরে আমি কি করছি দেখেন মুরগির পা, তারপর গিলা, কলিজা এগুলো রান্না করছি। তো পরিমাণে হয়তোবা একটু বেশি হয়েছে। এটা ২ দিন হয়ে যাবে। তো একবারেই রান্না করে ফেললাম আর তুলে রাখলাম না। আর এদিক থেকে এগুলো আমি সাবান দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে সংসারের কাজকর্মগুলো আমি একসাথে আগে সবকিছু যদি করে এরপর যদি রান্নাঘরে আসি, সেক্ষেত্রে মনে হয় কি যে শুধু রান্নাটাই বাকি থাকে। অন্যান্য কাজ নিয়ে আর তেমন কোনো টেনশন থাকে না। আর বেশি দৌড়াদৌড়ি করতে হয় না। আর এই যে রান্নাবান্না করতে আসছি, এখন কিন্তু শুধু রান্নার প্রতি আমার মনোযোগটা আছে। এই টেনশনটা মাথার মধ্যে নাই যে আমার তো সংসারে আরও কাজকর্ম আছে। তো সেগুলো হয়তোবা আমাকে করতে হবে। তো এখন শুধু রান্নাবান্নাটাই করব। আর এদিক থেকে আমি মিনি রাইস কুকারে এখন মিষ্টি আলুটা সিদ্ধ করে নিব। তো আমি কেটেলটার মধ্যে আগেই গরম পানি করাই ছিল। তো ভাবলাম ঠান্ডা পানি দিব, আবার একটু সময় নিবে পানিটা গরম হতে। তার চাইতে গরম পানিটা দিয়ে দেই আর লবণ দিয়ে দিলাম। তো মিষ্টি আলুটা কেনার সময় দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম যে, "আলুটা কি মিষ্টি হবে কিনা?" সে বলল, "ঘরে রেখে দিলে নাকি ধীরে, ধীরে আরকি পানিটা শুকিয়ে গেলে তারপর নাকি আলুটা খেতে ভালো লাগবে।" তো আমি এই কারণে অল্প পরিমাণে সিদ্ধ দিয়েছি। আসলে মেয়েরা মিষ্টি আলু ততটা খেতে চায় না। তো এই মিষ্টি আলু না একদম বড়, বড় যেটা সেটা কিন্তু খেতে ভালো লাগে। একদম চাক, চাক করে কেটে তারপরে চুলার উপরে যদি ভেজে নেয়া যায়, তাহলে সেই ভাজা মিষ্টি আলুটা খেতে খুব ভালো লাগে। অনেক ছোটবেলা আমি দেখতাম যে আমার মা বড়, বড় মিষ্টি আলু কিনে তারপর ওইভাবে চাক, চাক করে ভাজি করে দিত বিকেলের নাস্তা হিসেবে। তো সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগতো। আসলে উম ওই টাইপের মিষ্টি আলুগুলো এখন আর পেলাম না। আমি বাজারে গেলেই না বড়, বড় মিষ্টি আলুগুলো আরকি খুঁজি। আর এদিক থেকে দেখেন আমি কি করতেছি, এগুলো গতকালকে যে ধোয়াধুয়ি করেছিলাম সেগুলো আর গুছানো হয় নাই। পরিমাণে একটু পেঁয়াজও বেশি কেটে রেখেছি। তো আজকে সব শপিং ব্যাগে করেই রাখলাম। পলিতে রাখলে দেখা যায় ঘেমে যাবে। এরকম শপিং ব্যাগে যদি সবজি বলেন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো যদি রাখা হয় না এটা ঘামেও না। আর সবজি বলেন আর কাঁচামরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ যেটাই বলেন না কেন সেটাও কিন্তু নষ্ট হয় না। তো
তো ওই দিক থেকে রান্না বসিয়ে দিয়ে এই যে রান্নাঘরেরও দেখেন কত কাজ রয়ে গিয়েছে। এগুলো এখন আমি এক, এক করে নিচ্ছি। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে। আর প্রতিদিন দেখা যায় যে এত কাজ করি, কম বেশি সব কাজই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমি জানি যে যারা আমাকে ভালোবাসেন বা আমার কাজকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার কাজগুলোকে ভালোবেসেই কিন্তু ফুল ভিডিওটা দেখে থাকেন। আরেকটি কথা বলব যে, যে সকল আপুরা বা আন্টিরা টেনে আমার ভিডিও দেখেন বা ২-৩ সেকেন্ড ভিডিও দেখে ভিডিওটা বন্ধ করে দেন, প্লিজ কেউ আপনারা এই কাজটা করবেন না। যদি দেখতে ভালো না লাগে তাহলে ভিডিওটা ক্লিক করারই কোনো দরকার নাই। না দেখলেও কোনো সমস্যা হবে না। আসলে সবার কাছে যে সব ধরনের ভিডিও ভালো লাগে তা কিন্তু না। তো চিন্তা করলাম যে যা কেনাকাটা করেছি সেগুলো সাজাবো। তবে তার আগে বাড়িঘর সবকিছু পরিষ্কার করে রোজার আগেই ওগুলোকে আমি গুছিয়ে নিবো আরকি। তো সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার কেন যেন কাজ করি, আসলে ওগুলো শরীরের জোরে করি। মনের জোরে কোনো কাজই আমি অ্যা করতে পারি না। আসলে সারাক্ষণ মনের ভিতরে বাবার কথাই কেন যেন বারবার মনে হয়। তো সারাদিন যতক্ষণ কাজকর্ম করি ততক্ষণ তো ভালোই লাগে। বিশেষ করে সন্ধ্যার পর না বাবার কথা এত প্রচুর পরিমাণে মনে হয়, তখন দেখা যায় যে একাই কান্নাকাটি করি। কান্নাকাটি করতে হয়তোবা আল্লাহকে একটা কথাই বলি যে, "আল্লাহ কেন ভিতরে এত খারাপ লাগা কাজ করে? তো তুমি আমার মনটাকে শান্ত করে দাও।" তো আসলে যাকে হারিয়ে ফেলেছি তাকে তো এই জীবনে আর পাবো না। আসলে যতই দিন যাচ্ছে ততই বয়স বাড়ছে। আর সত্যি কথা বলতে আমরা যেহেতু মরণশীল, তো প্রত্যেকটা মানুষকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মাঝে মন খারাপ করি যে আল্লাহ তাআলা কেনই বা পৃথিবীতে পাঠালো, আবার কেনই বা এত আপন মানুষগুলো কেড়ে নিয়ে যায়। কি দরকার ছিল এই দুনিয়াতে আসার? তো সত্যি কথা বলতে কি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তো তার চিন্তাভাবনা থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। আসলে যে কাজের জন্য এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, আমরা কি আদৌ সেই কাজটা ঠিকঠাক মতো করতে পারি? আমরা তো কেউই সেই কাজটা করতে পারি না। সবসময় নিজেদেরকে নিয়ে এত প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি। কোনটা কিনলে ভালো হবে, কোনটা দিয়ে ঘর সাজালে ভালো হবে, আরো টাকা চাই, আরো গাড়ি চাই, আরো বাড়ি চাই। এসব নিয়েই কিন্তু আমরা পড়ে থাকি। তো যাই হোক, আসলে বাবা মারা যাওয়ার পর থেকেই মন মানসিকতা যেন কেমন হয়ে গিয়েছে। সবাই আমার বাবা-মার জন্য দোয়া রাখবেন। আমিও প্রত্যেকটা বাবা-মার জন্য মন থেকে অনেক দোয়া রাখি। আজকের মতো আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।